আজকে আপনি দেখেন ডক্টর ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গিয়ে উনি কি বললেন যে আই ডোন্ট বিলিভ যে 16 বছরের একটা ছেলে আর 18 বছরের একটা ছেলে খুব বেশি ডিফারেন্ট কিছু বোঝে, তাহলে ভোটার রাইট 16 বছরে চলে আসতে সমস্যা কোথায়? দ্যাট ইজ দ্য লিডারশিপ, স্ট্র্যাটেজিক লিডার শুড থিঙ্ক লাইক দ্যাট। আপনি যখন বলবেন যে আমি বাংলাদেশে আর্মির জন্য, নেভির জন্য, এয়ারফোর্সের জন্য আমি হোম গ্রোন ড্রোন ফ্যাসিলিটিস ডেভেলপ করতে চাই, 1 বছর ফেল করবে, 2 বছর ফেল করবে, অ্যানাউন্স করা দরকার। এক্স্যাক্টলি। আপনি যদি আজকে বলেন যে আমি বাংলাদেশ আর্মির জন্য একটা সাইবার ব্রিগেড ক্রিয়েট করতে চাই এবং এটার ক্ষেত্রে হাত পা আছে কিনা আমার দেখার দরকার নেই, আরে ভাই সাইবার ওয়ারিয়ারের কি আপনার 5 ফুট 6 ইঞ্চি হওয়া লাগে নাকি? তার তো মাথা থাকতে হবে। সো বাংলাদেশের ছেলে পেলে ধরেন মাঝে মাঝে হ্যাক করে প্যান্ট ভিজায় ফেলে, এদেরকে যখন আপনি ইন্ডাক্ট করতে পারবেন প্রপারলি, আপনার দরকার নাই প্রতি মাসে তারা স্যালারি দেওয়া দরকার নাই, আপনি তাকে একটা পদকই দেন, তাকে একটা কার্ডই দেন যে সেই এই কার্ডটা যদি কখনো বিপদে পড়ে অথবা কোথাও পড়ে সে দেখাতে পারবে যে আমি আর্মির জন্য কাজ করি। লেট হিম ওয়ার্ক ফর বাংলাদেশ আর্মি। তাইলে দেখবেন যে আপনি সাইবার ওয়ারফেয়ারের পুরো বল গেম চেঞ্জ হয়ে যাবে। আপনি এই জায়গায় এখন মনে করেন যে আমাদের 7 কোটি না, তো আমাদের প্রায় 16 কোটি লোক, এর ভিতরে যদি আপনি খালি একটু প্রণোদনা দেন, আপনি দেখবেন যে সাইবার ব্রিগেড আমাদের মতো ফাস্ট আর কেউ দাঁড় করা। What is your name? My name is Alina. Are you married? No, I'm single. Where are you from? I am from Germany. Do you speak English? Yes, I do. Do you have siblings? I have one sister and 2 brothers. What is your favorite color? My favorite color is blue. What time is it? It is 3 o'clock. Do you have any pets? Yes, I have a cat. Are you hungry? No, I am not. Where do you live? I live in Toronto. What do you do? I am a teacher. What is your favorite food? My favorite food is pizza. Can you swim? Yes, I can. What do you like to do? I like to read books. How are you today? I am fine, thank you. What is the weather like today? It is sunny and warm. Do you play any sports? Yes, I play football. How many siblings do you have? I have 1 brother and 1 sister. Can you drive a car? Yes, I can. What is your favorite movie? My favorite movie is Titanic. How I know your time is very valuable, but if you give me 1 minute, I want to tell you a few things. It can change your life. I'm very grateful to you. If you trust too much, you will be betrayed. If you love too much, you will be lost. If you think too much, you will be depressed. If you speak too much, you will lie. If you expect too much, you will be disappointed. If you care too much, you will be taken for granted. If you eat too much, you will be obese. If you spend too much, you will be poor. You will have no future. If you look too much, you will lose your focus. If you pursue life too much, you will lose everything. The morale is simple. Balance is the key to a fulfilling life. Too much of anything can lead to ruin, while moderation keeps you grounded. My job is to convey positive message to you. If you like my message, then share it and write yes. দেখেন নির্বাচনের কথা বলাতে কি উত্তর দিল। পরবর্তীকালে সরকারকে বলতে চাই নাটক বন্ধ করেন। 5 মাস পার হয়ে গেল দেশে, আমরা বারবার বলছি যে একটা নির্বাচন আবার সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন। ঘেউ ঘেউ করলে কোনো কাজ হবে না। 2 বছরের মধ্যে কোনো নির্বাচন দরকার নেই। আগে সংস্কার, তারপর নির্বাচন। রাজনীতিবিদরা পাগলা কুত্তা হয়ে গেছে, যারা ক্ষমতার বাইরে ছিল। ক্ষমতায় এসে লুটপাট করার জন্য জনগণের কোনো উপকারে রাখে না, মৃত্যুকাবাজ প্রতারক। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলছি, যেই কোনোভাবেই হোক আপনি ক্ষমতায় এসে গেছেন, আপনি টেররিস্টদেরকে বিভিন্ন আপনার যেই ট্যাঙ্ক মরুভূমিতে ভালো কাজ করে, ওই ট্যাঙ্ক আমার আসলে যত ভালোই হোক আমার দেশে দরকার নেই, কারণ আমাদের দেশে মরুভূমি নাই। আপনার যে এয়ারক্রাফট 5000 কিলোমিটার দূরে গিয়ে স্ট্রাইক করার ক্যাপাবিলিটি আছে, ওইটার পেছনে আপনি অযথাই খরচ কেন করবেন? আপনার তো 5000 কিলোমিটার দূরে যাওয়ার এয়ারক্রাফটের দরকার নেই। ফার্স্ট ফোকাস হচ্ছে যে আমাদের রিঅ্যাসেস করতে হবে আমাদের রিকোয়ারমেন্টটা কি।
নেক্সট হচ্ছে আমাদের রিডিজাইন করতে হবে আমাদের আর্মিটাকে কিভাবে করা যায়। আমরা সবসময় একটা টেন্ডেন্সি আছে যেটা থেকে বের হয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে আপনি মিলিটারি ইনোভেশন এবং সলিউশন আপনি চাচ্ছেন ওই 5 ফুট 6 ইঞ্চির উচ্চতার বেশি হইলে পরে আপনি তার কাছ থেকে আশা করবেন। মানে হচ্ছে কি, আপনি আগে তাকে আর্মিতে ঢোকানোর পরে তাকে আপনি বলবেন যে তুমি ড্রোন বানায় দেখাও। নো, দ্যাট ইনোভেশন ইজ হ্যাপেনিং এলসওয়্যার। আপনি তাদেরকে আর্মিতে নিয়ে আসেন, ভলান্টিয়ার হিসেবে নিয়ে আসেন, জাস্ট একটা বেসিক ট্রেনিং দেন। বেসিক ট্রেনিং দিয়ে আপনি পটেনশিয়াল যে ড্রোন ম্যানুফ্যাকচারিং ব্রেইনস আছে বাইরে যাইতে দিয়েন না, আসতে দেন। আপনি 10 বছর 20 বছর 30 বছরের পরিকল্পনা করেন। প্রাচীন মিশরে এমন এক শ্রমিক ছিল যে সারা দিন পাথর কেটে জীবিকা নির্বাহ করত। তার একদিন মনে হলো, আমি যদি রাজা হতে পারতাম মিশরের তাহলে কতই না ভালো লাগতো। রাজার অর্ডারে আমার সবকিছু করতে হয়, আমি নিজেই রাজা হয়ে গেলে আমি তো সবচেয়ে পাওয়ারফুল হয়ে যেতাম। এরপর যেটা ঘটলো, তার ইচ্ছা কবুল হয়ে গেল এবং সে হুট করে রাজা হয়ে গেল। রাজা হওয়ার পর সে ঘুরে ঘুরে কাজ দেখতো সবার। সে দেখলো রাজার চাইতেও শক্তিশালী কেউ আছে, সেটা হচ্ছে সেই সূর্য। সেই সূর্য এত প্রখর আলো দেয়, সে রোদে রাজারও পুড়তে হয়। তখন তার মনে হলো, না, আমি তার চেয়ে সূর্য হলে বেটার হয়। তারপর সে সূর্য হয়ে গেল, সবাইকে রোদে পুরানো শুরু করলো। হুট করে খেয়াল করলো তার চাইতেও শক্তিশালী কেউ আছে, মেঘ। মেঘ সেই সূর্যের আলো ঠেকিয়ে দিচ্ছে যখন ইচ্ছা তখন। তখন তার মনে হলো, সূর্যের চাইতে আমি মেঘ হব, মেঘ হয়ে সূর্যকে আটকাবো। যেমন চাওয়া তেমনই কাজ, সে মেঘ হয়ে গেল। মেঘ হয়ে সে ঘুরে বেড়াচ্ছে এবং সূর্যকে যখন ইচ্ছা আটকিয়ে দিচ্ছে। এরপর কি হলো জানেন? হুট করে কোত্থেকে যেন বাতাস আসলো, মেঘকে ভাসিয়ে নিয়ে গেল। তখন তার প্রচণ্ড রাগ হলো, কিরে আমার চাইতেও তো কেউ শক্তিশালী আছে, সেটা তো বাতাস। সো তাহলে আমি বাতাস হব, বাতাস হয়ে সবকিছু উড়িয়ে নিয়ে যাব। তারপর সে বাতাস হয়ে গেল, তারপর সে দমকা হাওয়া হয়ে, ঝড় হয়ে যা ইচ্ছা তা উড়িয়ে নিয়ে যেতে থাকলো। কিন্তু হুট করে খেয়াল করলো, বিশাল একটা পাথরের চাঙড়, সেটাকে সে যতই ধাক্কা দিচ্ছে কোনোভাবেই উড়িয়ে নিতে পারছে না। তখন তার মনে হলো, এই পাথরটা বাতাসের চেয়েও শক্তিশালী, আমি পাথর হব। তারপর সে পাথর হয়ে গেল। হুট করে সে যে শ্রমিকের কাজ করতো না পাথর কাটার, সেরকম একজন শ্রমিক এসে তাকে কেটে টুকরো টুকরো করে ফেললো। তারপর সে রিয়েলাইজ করলো, সে আসলে যেখানে ছিল সেখানেই ভালো ছিল, যেভাবে ছিল সেভাবেই ভালো ছিল, এবং সেটাই সবচেয়ে শক্তিশালী পজিশন ছিল। আমরাও কি একই কাজ সারা জীবন করে এসেছি না? ছোটবেলায় মনে হতো বড়রা কত মজা করে, বড়দের মতো যদি হতে পারতাম। আর বড় হওয়ার পর এখন মনে হয় ছোটরা কত ভালো আছে, ওদের মতো যদি হতে পারতাম। কিন্তু আসলে সবচাইতে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে নাও, সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে হিয়ার। আপনি যদি নাও অ্যান্ড হিয়ারে থাকতে পারেন, আপনি যদি সব সময় যে অবস্থায় আছেন সেটা সর্বোচ্চটা কাজে লাগাতে পারেন, তাহলে আস্তে আস্তে বাই ডিফল্ট সবসময় আপনি সুখী অবস্থায় একটু একটু করে ইমপ্রুভ করতে থাকবেন। বারবার আফসোস করতে হবে না, অন্য কিছুর দিকে তাকাতে হবে না, বরং নিজে যখন যেখানে আছি বেস্ট এফোর্টটা বেস্ট ওয়েতে নিজের বেস্ট ক্যাপাসিটিতে আমরা যদি দেই, তাহলে বেস্ট লাইফটা লিড করা সম্ভব ইনশাল্লাহ।